নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা আর খেলা হবে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। টানা 6 বার ছোটদের বিশ্বকাপের ফাইনালে ভারত। ক্রিকেটে এমন নজির কিন্তু আর কোনো দলের নেই। বুধবার সেমিফাইনালে আফগানিস্তানকে 7 উইকেটে হারালেন আয়ুষ মাত্রেরা। হারানের 22 গজে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান করে 4 উইকেট খুইয়ে 310 রান। জবাবে 41.1 ওভারেই 3 উইকেটে 311 রান ভারতের। 115 রানের ইনিংস খেলে ভারতের জয়কে আরও সহজ করে দেন অ্যারন জর্জ। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের রেকর্ড রান তাড়া করে 53 বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল ঋষিকেশ কারিতকারের দল। আগামী শুক্রবার ফাইনালে 5 বারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। কাজ এলো না দুই আফগান ব্যাটারের শতরান। ফয়সাল সিনজাদার 110 এবং উজাইরুল্লাহ নিয়াজাইয়ের 101 রানের অপরাজিত ইনিংস ও আফগানদের স্বপ্ন পূরণ করতে ব্যর্থ। 311 রান তাড়া করতে নেবে ভারতীয় ইনিংসকে প্রয়োজনীয় গতি দেয় বৈভব সূর্যবংশে। নটি 4 ও 4টি 6 সাহায্যে 33 বলে 68 রানের একটা অসাধারণ ইনিংস খেলে 14 বছরের এই ব্যাটার। এরপরেই কিন্তু ওমরজাইয়ের বলে বৈভব আউট হওয়ার পর ভারতের রান তোলার গতি বজায় রাখেন অন্য ওপেনার অ্যারন জর্জ এবং 3 নম্বরে খেলতে নামা অধিনায়ক মাত্রে। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হয়েছিলেন। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে কারো ইনিংসেই সেই ব্যর্থতার চাপ কিন্তু ছিল না। জর্জ একবার সহজ ক্যাচ দিয়েও কিন্তু বেঁচে গিয়েছিলেন। শেষ পর্যন্ত 17 রান আসে তার ব্যাট থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী একজন ক্রিকেটার দুবার ছোটদের বিশ্বকাপ খেলতে পারে না, অর্থাৎ প্রতিবার ভারতের ছোটদের জন্য নতুন দল ফাইনালে উঠছে। সবচেয়ে বেশি 5 বার ছোটদের বিশ্বকাপ জিতেছে এই ভারতে। আগামী শনিবার সূর্য কুমার যাদবরা টি-20 বিশ্বকাপ রক্ষার লক্ষ্যে মাঠে যখন লড়াইয়ে নামছেন, ঠিক তার আগের দিন অর্থাৎ শুক্রবার 6বার বিশ্ব জয়ের জন্য খেলবেন মাত্রেরা। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচে বয়কট নিয়ে বিতর্কের মাঝে এবার নতুন দাবি তুলল পাকিস্তান। আইসিসির ওপরে আর বিশ্বাস রাখতে পারছেন না তারা। পাকিস্তানের দাবি আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে, আর সেই কারণে আইসিসির বদলে নতুন ক্রিকেট নিয়ামক সংস্থা তৈরির ডাক দিয়েছেন তারা। দেখে বোঝাই যাচ্ছে আরও বিদ্রোহী হয়ে উঠছে পাক সরকার। পাকিস্তান যে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না সেই সিদ্ধান্ত জানিয়েছে সে দেশের সরকার। এবার আইসিসিকে নিশানা করছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খুয়াজা আসিফ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য নতুন এক বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা তৈরি জরুরি হয়ে পড়েছে। আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড বা আইসিসি কিছু বলেনি। ভারত ম্যাচ বয়কট নিয়ে পিসিবির একাংশ এমনিতেই ক্ষুব্ধ। এই সিদ্ধান্ত বুঝে শুনে পাক ক্রিকেটকে বিপদে ফেলে দেওয়ার মতোই অনেকটা। সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে উপমহাদেশের রাজনৈতিক সমীকরণ। বাংলাদেশের নির্বাচন মিটে গেলে পিসিবি চেয়ারম্যান মত বদলে ফেলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে পিসিবি কর্তাদেরই একাংশ। টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান। এই সিদ্ধান্ত পাকিস্তান সরকারের তরফ থেকে গত রবিবার সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছিল। ইসলামাবাদের ফেডারেল ক্যাবিনেটে ভাষণ দেওয়ার সময় পাক প্রধানমন্ত্রী টি-20 বিশ্বকাপের প্রসঙ্গ তোলেন। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রথম এই নিয়ে মুখ খুলেছেন। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করছে পাকিস্তান। সে দেশের মন্ত্রিসভায় দাঁড়িয়ে কথা ঘোষণা করেন শরীফ। ইসলামাবাদে ফেডারেল ক্যাবিনেটে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, ভারতের বিপক্ষে পাকিস্তান খেলবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আমরা টি-20 বিশ্বকাপ নিয়ে একটা স্পষ্ট অবস্থান নিয়েছে, আমরা ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলব না। তিনি আরও যোগ করেন, খেলাধুলোয় রাজনীতি হওয়াটা উচিত নয়, কিন্তু আমরা যথেষ্ট বিচার বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বাংলাদেশের পাশে আছি। আমার মনে হয় এটা সঠিক এবং যথাযথই সিদ্ধান্ত। আগামী 15 ফেব্রুয়ারি রবিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। গ্রুপ পর্বের সেই ম্যাচ ছাড়া পরবর্তী রাউন্ড অফ ফাইনালে 2 দল মুখোমুখি হতেও পারে। ফাইনালেও ভারতের বিরুদ্ধে খেলতে হলে কি করবে সে ব্যাপারে কিন্তু পাকিস্তান নিজেদের অবস্থান এখনো পর্যন্ত স্পষ্ট করেনি। এদিকে শ্রীলঙ্কায় অন্য শত্রু অপেক্ষা করছে পাকিস্তানের সামনে। ইতিমধ্যে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা করে প্রতিযোগিতা শুরুর আগেই আলোড়ন ফেলে দিয়েছে পাকিস্তান। কিন্তু সেই ম্যাচ না খেললে সমস্যা আরও বাড়তে পারে তাদের। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে পারেন সলমান আলী আগারা। কারণ শ্রীলঙ্কায় পাকিস্তানের বড় চিন্তা আবহাওয়া। বিশ্বকাপের মাঝে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনিতেই শ্রীলঙ্কায় বৃষ্টির প্রভাব
খেলায় কিন্তু পড়ে। যদি বিশ্বকাপেও সেই ছবি দেখা যায় তাহলে কিন্তু সমস্যা হবে সালমানদের। শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বে 4টি ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের, তার মধ্যে ভারত ম্যাচ তারা খেলবে না বলে জানিয়েছে। ভারতের বিরুদ্ধে না খেললে কোনো পয়েন্ট পাবে না পাকিস্তান, পাশাপাশি নেট রান রেট অনেকটাই কমে যাবে তাদের, ফলে শুরুতেই পিছিয়ে যাবে পাকিস্তান। গ্রুপ পর্বে সালমানদের বাকি 3টি ম্যাচ আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে, তার মধ্যে 2টি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে, খেলা ভেস্তে যেতে পারে। যদি তেমনটা হয় তাহলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। এমনিতেই ভারত ম্যাচ না করলে তারা 2টি পয়েন্ট পাবে না। পাশাপাশি বাকি 3টি ম্যাচে পয়েন্ট নষ্ট করলে গ্রুপ পর্ব থেকেই কিন্তু বিদায় নেওয়ার আশঙ্কা দেখা দেবে পাকিস্তানের সামনে, কারণ গ্রুপের বাকি দেশগুলি পাকিস্তান বাদে বাকি ম্যাচ ভারতের মাটিতে খেলবে, সেখানে বৃষ্টির আশঙ্কা কিন্তু নেই। আর সেটাই চিন্তা বাড়াচ্ছে পাকিস্তানের। 7ই ফেব্রুয়ারি বিশ্বকাপের প্রথম দিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পাকিস্তানের, সেই ম্যাচে বৃষ্টির আশঙ্কা 64%। ম্যাচের দ্বিতীয়ার্ধে বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে, পরের দিকে বৃষ্টি হলে খেলা শেষ করতে সমস্যা হতে পারে। 10ই ফেব্রুয়ারি আমেরিকা, 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচ পাকিস্তানের। এই দুই খেলায় বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, কিন্তু 15ই ফেব্রুয়ারি ম্যাচ হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। গত বিশ্বকাপে আমেরিকার কাছে হেরে গিয়েছিল পাকিস্তান। 18ই ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচে 25% বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে সেই ম্যাচও বিঘ্নিত হতে পারে। ভারত ম্যাচ বয়কটের প্রসঙ্গ চাপিয়ে শ্রীলঙ্কার আবহাওয়া এখন পাকিস্তানের সবচেয়ে বড় শত্রু, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। খাতায় কলমে তারা মার্কিন নাগরিক, খেলেন আমেরিকার জার্সিতে, কিন্তু বলিউডের ভাষায় তাদের দিল হ্যায় হিন্দুস্তানে। আর তাই ভারতে বিশ্বকাপ খেলতে এসে তারা বেরিয়ে পড়লেন ফুচকা খেতে। বিলাসবহুল হোটেলে নয়, আম ভারতীয়দের মতোই একেবারে ফুটপাথে দাঁড়িয়ে টপাটপ মুখে পড়লেন একের পর এক তেঁতুল জল ভর্তি ফুচকা। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। মার্কিন যুক্তরাষ্ট্রের যে দলটি বিশ্বকাপ খেলতে ভারতে এসেছে তাদের অধিকাংশই ভারতীয় অথবা পাকিস্তানি বংশোদ্ভূত। নেটিজেনদের অনেকেই মনে করিয়ে দিচ্ছেন এই টিমটা কিন্তু মিনি ইন্ডিয়ার মতোই, কারণ আমেরিকার এই দলের প্রথম একাদশে 6 জন ক্রিকেটার ভারতীয় বংশোদ্ভূত, এর মধ্যে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনও রয়েছেন। এই দলে পাক বংশোদ্ভূত ক্রিকেটারও রয়েছেন, তবে তারা সংখ্যায় কম। মজা করে অনেকেই বলেন গ্রিন কার্ড বন্ধ করে দিলে আমেরিকার ক্রিকেট একেবারে শেষ হয়ে যাবে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শনিবার মুম্বাইয়ে খেলা হবে সেই ম্যাচ। আর তার আগে মঙ্গলবার মার্কিন দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখা গেল রাস্তার পাশের দোকান থেকে দাঁড়িয়ে ফুচকা খেতে। একেবারে খাঁটি ভারতীয় কায়দায় টক জল আর আলু দিয়ে ফুচকা খাচ্ছেন মার্কিন ক্রিকেটাররা। সেই ভিডিও ভাইরাল, তবে নেটিজেনরা এই ভিডিও দেখে মজা করতেও আবার বলেননি। কেউ কেউ বলছেন আসলে দিদার বাড়িতে বেড়াতে এসেছে ওরা, তাই দিব্যি ফুচকা খাচ্ছে। কেউ বা বিশ্বাসই করতে চাননি যে মার্কিন ক্রিকেটাররা এইভাবে পথে নেবে টক জল ভর্তি আর আলুর পুর দেওয়া ফুচকা খেতে পারে। তবে অনেকেই আবার সতর্ক করছেন ফুচকা খাবার তো অভ্যেস নেই, ঝালে পেট না খারাপ হয়ে যায়। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা। নমস্কার।